নমস্কার। আজ এই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে একটা দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট বানাতে চলেছি। দেখতে থাকুন কি কি লাগছে। পেঁয়াজ কুচি লাগছে, ক্যাপসিকাম কুচি, আর ভার্মিসেলি বা সিমুই যেটা দিয়ে আমরা পায়েস করি সেটা লাগছে, কারি পাতা, কাঁচা লঙ্কা, আলু ভাজার মতন করে আলু কাটতে হবে, একটু সাদা তেল নিলাম। আর একটা জিনিস লাগবে, শেজওয়ান চাটনি, যেটা চাইনিজ খাবারে ব্যবহার হয় সেইটা। প্রথমে কাঁচা লঙ্কা কুচিটা আর কারি পাতাটা তেলে ছেড়ে দিলাম, যাতে ওই স্মেলগুলো বেশি ডমিনেট করে। আর এরপর দিলাম পেঁয়াজ কুচি, দারুণ হয় এটা খেতে। মানে চাউমিন যেমনভাবে বানায় সেইভাবেও আপনারা বানাতে পারেন ভার্মিসেলি দিয়েই, এটা অনেক কাজে লাগে। এতে ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজটা খানিক্ষণ ভাজা হওয়ার পরে তারপর ক্যাপসিকামটা দিলাম, তারপরে আবার ওটা একটুখানি নেড়ে চেড়ে তারপর আলুটা দিলাম। এবার এগুলো ভালো করে ভাজতে হবে একটু। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওরাও খুশি হয়ে যাবে, খুব সুন্দর হয় টেস্ট। আলুটাকে সেদ্ধ করার জন্য কম আঁচে আমি একটু ঢেকে দিলাম, ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব আগে। হাই ফ্লেমে ভাজলে আলুটা পুড়ে যাবে, ভেতরটা নরম হবে না, আর ক্যাপসিকামটাও পুড়ে যাবে, পেঁয়াজটাও পুড়ে যাবে। সেজন্য কম আছে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আপনারা সিমুই দিয়ে কে কে জলখাবার বানিয়েছেন আমাকে জানাবেন প্লিজ, আর তার প্রিপারেশনটা কেমন সেটাও জানালে ভালো হয়। এবার আমি দেবো শেজওয়ান চাটনিটা, বেশ খানিকটা, প্রায় 1 টেবিল চামচ মতো। এটা আপনি তেলেও দিতে পারেন, যে কোনো জলখাবার বানানোর সময় যদি তেলেও দেন তাতেও গন্ধটা খুব সুন্দর আসে, কিন্তু তেলে ডাইরেক্ট দিলে একটু ফোটে বলে আমি একটু পরে দিচ্ছি এটা। এর মধ্যে রসুন কুচি, আদা কুচি এগুলো থাকে বলে টেস্টটা দারুণ হয় এটা যে কোনো জলখাবারে দিলে। ওই জন্য এই চাটনিটা সবসময় আমি ঘরে রাখি, আমার খুব পছন্দের। মাঝে মাঝে খুলে দেখতে হবে আলুটা ভাজা হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। আলুটা নরম না হওয়া পর্যন্ত বাকি প্রসেস করা যাবে না। এবার এর মধ্যে সিমুইগুলো দিয়ে দিলাম। এমনি নর্মাল যে মোটা সিমুইটা হয়, আমরা যেগুলো দিয়ে ঘরে বাঙালিরা যেটা দিয়ে পায়েস করি সেটা, মানে ওই পাতলা সিমুইটা নয়, যেটা ঈদ ফিরে বানানো হয় সেটা নয়। এইটাকে ভালো করে পুরো মশলাটার সঙ্গে আগে একটু ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ না হলে গ্যাদগ্যাদে হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি ফোটাতে থাকবো। এবার স্বাদ মতো নুন দিলাম, এতক্ষণ নুন দিইনি। আর মনে রাখতে হবে চাটনিটাতেও একটু নুন থাকে। এবার দেবো একটা চিজ স্লাইস, আমার কাছে আমুল চিজ ছিল, এটা স্লাইসটা ওপর থেকে দিলাম। এইটাই টেস্টটাকে বাড়িয়ে দেবে আর একটুখানি টুইস্ট আনবে টেস্টে। বানিয়ে দেখুন একবার, দারুণ লাগবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বারবার বানাতে বলবে। এবার ওটা চিজটাকে গলানোর জন্য কম আছে ওটাকে একটু ঢেকে রাখলাম। চিজটা যদিও হিটে হাই হিট রয়েছে, তাতে গলে যেতই, কিন্তু আমি তাও আগে ওটাকে গলিয়ে নিলাম, তারপর পুরোটাকে একসঙ্গে মিক্স করলাম। সবটাকে মিক্স করতে নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে গিয়ে ওটা মাখা মাখা একটা ঝুরঝুরে ব্যাপার আসছে। এবারে এটা একদম রেডি। এবার সার্ভ করুন, দারুণ টেস্টের একটা
দারুণ টেস্টের একটা জল খাবার। কেমন লাগলো ভিডিওটা বলবেন, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আরও ভিডিও আসবে, ভালো লাগলে কি কি অন্য ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আর এটা অবশ্যই বানাবেন, আমি বারবার রিকোয়েস্ট করছি, এই জলখাবারটা অবশ্যই বানিয়ে দেখবেন। নমস্কার।